নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশি যখন প্রেমে পড়ে তখন সে শুধু ভালোবাসে না, যুদ্ধও করে। কিন্তু কোনো রাশি তার আগুনকে শান্তি দেয়, আবার কোনো রাশি সেই আগুনে আরো তেজ বাড়ায়। আজকের কথায় আছে সম্পর্কের আসল মানচিত্র, যেখানে আকর্ষণ, ধৈর্য আর বিশ্বাস একসাথে কথা বলে। শেষ পর্যন্ত বোঝা যায় কার সঙ্গে মেষ সত্যি টেকে। মেষরাশির প্রেম বুঝতে হলে আগে তার ভেতরের অস্থিরতা বুঝতে হবে। বাইরে থেকে তাকে সোজা, স্পষ্ট আর একটু জেদি মনে হতে পারে, কিন্তু ভেতরে সে খুবই সহজ মানুষ। সে সত্যি ভালোবাসে, সে লুকিয়ে রাখে না। মেষের কাছে সম্পর্ক মানে শুধু কথার মিষ্টি নয়, পাশে দাঁড়ানো। তাকে এমন একজন সঙ্গী লাগে যে সিদ্ধান্তহীনভাবে ভেঙে পড়বে না, আর ছোট ছোট ইশারাকে অবহেলা করবে না। মেষ দ্রুত এগোয়, দ্রুত অনুভব করে, আর অনেক সময় দ্রুত কষ্টও পায়। তাই তার প্রেমে সবচেয়ে বড় দরকার হলো এমন কাউকে পাওয়া যে তার গতি বুঝতে পারে কিন্তু নিজের পরিচয় হারায় না। মেষের হৃদয়ে চার উত্তেজনা। মেষের উত্তেজনা চায় চরমভাবে, কিন্তু মন চায় নিরাপত্তা। এই দুই চাহিদা সবসময় একসাথে মেলে না, আর সেখানেই শুরু হয় সম্পর্কের আসল পরীক্ষা। যে রাশি মেষকে সত্যি ধরে রাখতে পারে তাকে মেষের স্বাধীনতা সম্মান করতে জানেন না। মেষকে বাধা দিলে সে আরো দূরে সরে যায়, আবার অবহেলা পেলে সে চুপ করে যায় না, বরং তীব্র প্রতিক্রিয়া দেয়। তাই মেষের সঙ্গে প্রেম সফল হয় তখনই যখন সম্পর্কের ভেতরে থাকে খোলা কথা, সরলতা আর এক ধরনের চ্যালেঞ্জ। খুব নিরন্তর সম্পর্ক আর পছন্দ হয় যে সে চায় জীবনের মতো সম্পর্ক বাঁচুক, নড়ুক, শ্বাস নিক। এই কারণেই মেষের প্রেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কে তাকে বোঝে আর কে তাকে থামিয়ে দেয়। যে রাশি মেষের আগুনকে ভয় পায় সে টিকবে না, কিন্তু যে রাশি সেই আগুনকে আলো হিসেবে নিতে পারে তার সঙ্গেই মেষ ধীরে ধীরে গভীর হয়। আর এখান থেকেই সবচেয়ে সফল জুটিগুলোর কথা শুরু হয়। মেষের প্রেমের জগতে সিংহ রাশি খুব শক্তিশালী জায়গা নেয়। এই দুজনের মধ্যে প্রথমেই আসে টান, কারণ দুজনেই আত্মবিশ্বাসী, স্পষ্ট আর নিজের উপস্থিতি নিয়ে সচেতন। মেষ যেমন এগিয়ে যেতে চায়, সিংহও চায় সম্পর্কের মধ্যে গর্ব, উষ্ণতা আর স্বীকৃতি। ফলে এই জুটিতে শুরু শুধু আকর্ষণ নয়, একটা বড়সড় প্রাণশক্তিও তৈরি হয়। একে অপরের চোখে এরা দুর্বল মানুষ নয়, বরং এমন সঙ্গী যারা সঙ্গে দাঁড়ালে নিজেকেও বড় মনে হয়। মেষ এবং সিংহের প্রেমের সবচেয়ে সুন্দর দিক হলো এরা একে অপরকে জাগিয়ে তোলে। মেষ সিংহকে আলসেমি কাটিয়ে এগোতে শেখায়, আর সিংহ মেষকে শেখায় কিভাবে আবেগকে একটু পরিণতভাবে প্রকাশ করতে হয়। আর এই সম্পর্কের মধ্যে শূন্যতা কম থাকে, কারণ দুজনেই মন দিয়ে বাঁচতে চায়। হাসি, পরিকল্পনা, আকর্ষণ আর এক ধরনের রাজকীয় আবহ সব মিলিয়ে এই সম্পর্ক বাহিরে থেকে যতটা উজ্জ্বল লাগে, ভেতরে থেকেও ততটাই জীবন্ত। তবে সত্যিটা হলো, এত শক্তিশালী দুই ব্যক্তিত্ব একসঙ্গে এলে ছোটখাটো সংঘাত হয়। কে আগে কথা বলবে, কে সিদ্ধান্ত নেবে, কে বেশি ভালোবাসে, এসব নিয়ে অহংকার মাথা তুলতে পারে। কিন্তু যদি দুজনই বুঝে যায় যে সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয়, তাহলে এই জুটি দারুণভাবে টিকে যায়। কারণ মেষ সিংহকে শুধু প্রেমিক হিসেবে দেখে না, একজন সমান শক্তির মানুষ হিসেবেও দেখে। বিবাহের ক্ষেত্রে এই সম্পর্ক তখনই সবচেয়ে সুন্দর হয় যখন দুজনেই একে অপরকে সম্মান দিতে শেখে। মেষ চাই সোজাসুজি কথা, সিংহ চায় মূল্যায়ন। এই দুই চাহিদা একসঙ্গে মিলে গেলে সম্পর্ক অনেক দূর যায়। তাই প্রেমে সিংহ মেষের জন্য শুধু আকর্ষণ নয়, অনেক সময় সবচেয়ে উজ্জ্বল সঙ্গীও হয়ে ওঠে। যদি প্রেমের উত্তাপ আরো দীর্ঘমেয়াদী ভরসার কথা আসে, তাহলে ধনুরাশি মেষের জন্য খুবই আই মিন বিশেষ। এই সম্পর্কের ভেতরে থাকে এক ধরনের মুক্ত হাওয়া। মেষ চায় এগোতে, ধনু চায় জানতে, আর দুজনেই চায় জীবনকে ছোট্ট গণ্ডির মধ্যে আটকে না রেখে উপভোগ করতে।
এরা একে অপরকে নিয়ে দমবন্ধ অনুভব করে না, বরং আরো বড় পৃথিবীর দিকে হাঁটে। এই কারণেই মেষ ধনু জুটি অনেক সময় হঠাৎ শুরু হলেও ধীরে ধীরে গভীর হয়। ধনুর সবচেয়ে বড় শক্তি হলো তার উদার মন। মেষ যখন রাগে ফেটে পড়ে, ধনু তখন অনেক সময় বিষয়টাকে হালকা করে নেয়। এতে সম্পর্কের মধ্যে জমে থাকা চাপ কমে যায়। আবার মেষ যখন কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করে, ধনু তখন সাহস দেয়। আর এদের মধ্যে বিশ্বাস তৈরি হলে সম্পর্কের ভিত খুব মজবুত হয়। কারণ দুজনেই জানে কাউকে জোর করে ধরে রাখলে, ধরে রাখা ভালোবাসা নয়, বরং পাশে থেকে এগিয়ে চলাই আসল। তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। মেষ খুব তাড়াতাড়ি চায় আর ধনু কখনো কখনো একটু বেশি স্বাধীনতা চায়। ফলে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু যদি দুজনেই পরস্পরের স্পেসকে সম্মান করে তাহলে এই সম্পর্ক খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। প্রেমে এদের মধ্যে থাকে হাসি, ভ্রমণ, নতুন অভিজ্ঞতা আর এক ধরনের বেঁচে থাকার আনন্দ। আর বিবাহে এই জুটি সফল হয় তখনই যখন সম্পর্কটা শুধু আবেগের না হয়ে অভ্যাসেরও হয়ে ওঠে। মেষের জন্য ধনু মানে এমন কেউ যে তাকে আগুনকে ভয় পায় না, বরং হঠাৎ সেই আগুনকে পথ দেখায়। আর এই জায়গায় প্রেম ধীরে ধীরে বন্ধুত্ব আবার জীবনের সঙ্গীতে রূপ নেয়। অনেকেই ভাবেন মেষের সঙ্গে শুধু আগুনের রাশি মানায়, কিন্তু আসলে তুলা রাশি ও মেষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে। তুলা এক ধরনের ভারসাম্য আনে, যা মেষের তাড়াহুড়াকে নরম করে দেয়। মেষ যেখানে সোজা এগিয়ে যায়, তুলা সেখানে পরিস্থিতি বুঝে সম্পর্ককে সুর বাঁচিয়ে এগোয়। এই একতরফা প্রথমে টানাপোড়েন মনে হতে পারে, কিন্তু পরে সেটাই সম্পর্ককে পরিণত করে। তুলার সবচেয়ে বড় গুণ হলো সে সম্পর্ককে সুন্দরভাবে ধরে রাখতে চায়। মেষ খুব তাড়াতাড়ি কথা বলে ফেলে, কিন্তু তুলা আগে শুনতে চায়। মেষ তীক্ষ্ণ, তুলা মসৃণ। মেষের জেদকে তুলা পুরোপুরি ভাঙে না, বরং তাকে একটু নরম হতে শেখায়। আর মেষ তুলাকে শেখায় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে শুধু ভাবতে নয়, বাঁচতেও হয়। এই পারস্পরিক শেখার ভেতরেই এদের সম্পর্ক আলাদা হয়ে ওঠে। প্রেমে তুলা কখনো কখনো মেষের কাছে একটু ধীর মনে হতে পারে। মেষ চায় তৎক্ষণাৎ উত্তর, তুলা চায় ভাবার সময়। কিন্তু যদি দুজনেই বুঝতে পারে সম্পর্কের সৌন্দর্য সবসময় গতিতে নয়, ভারসাম্যে লুকিয়ে থাকে, তাহলে এই জুটি খুব গভীর হয়। বিবাহে এই সম্পর্ক বিশেষভাবে সফল হতে পারে, কারণ তুলা ঘরের শান্তি বোঝে আর মেষ সেই ঘরে প্রাণ আনে। একজন যদি আগুন হয়, অন্যজন হতে পারে সেই বাতাস যে আগুনকে নিভিয়ে না দিয়ে ঠিকমতো জ্বালিয়ে রাখে। এখানেই মেষের সম্পর্কের আরেকটা মুখ সামনে আসে। সে শুধু উত্তেজনা চায় না, সে চায় এমন সঙ্গী সে যে তাকে স্থিরও করতে পারে। তুলা সেই জায়গায় অনেক সময় দুর্দান্ত সঙ্গী হয়। যখন মেষ তাড়াহুড়া করে, তুলা তখন তাকে থামিয়ে বলে, একটু ভাবো। আর সেই একটুখানি ভাবনাই অনেক বড় ঝগড়া বাঁচিয়ে দেয়। মেষের সঙ্গে সম্পর্কের আরেকটি সম্ভাবনাময় দিক হলো কুম্ভ রাশি। এই জুটি হয়তো প্রথমে খুব আবেগপ্রবণ বলে মনে হয় না, কিন্তু এর ভেতরে থাকে বুদ্ধি, বন্ধুত্ব আর আলাদা করে ভাবার শক্তি। মেষ চায় গতিশীলতা, কুম্ভ চায় স্বাধীন চিন্তা। দুজনেই একে অপরকে আটকে রাখতে চায়। চায় না। তাই এদের মধ্যে সম্পর্কের শ্বাস নেওয়ার জায়গা থাকে, যা অনেক জুটির মধ্যে থাকে না। মেষ যখন খুব আবেগে ভেসে যায়, কুম্ভ তখন বিষয়টা একটু দূর থেকে দেখে। এতে মেষ বিরক্ত হতে পারে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে যে এই মানুষটা তাকে বিচার করছে না, বরং ভারসাম্য দিচ্ছে। কুম্ভের সঙ্গে মেষের প্রেমে এক ধরনের মানসিক বন্ধুত্ব তৈরি হয়। প্রথমে বন্ধুত্ব, পরে আকর্ষণ, আর তারপর এমন এক নির্ভরতা যা খুব চিৎকার করে না, কিন্তু গভীর হয়। এই রাশির মানুষরা সবসময় প্রকাশ্য আবেগ দেখায় না, তবুও তাদের যত্নে ভাষা আলাদা। বিবাহের ক্ষেত্রে মেষ কুম্ভ জুটি সফল হতে পারে যদি দুজনের স্বাধীনতাকে সম্পর্কের শত্রু না ভেবে শক্তি হিসেবে দেখে।
মেষ চায় যেন তারা সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়। কুম্ভ চায় যেন তার ভাবনাকে উৎসাহ না করা হয়। এই দুই চাহিদা পূরণ হলে সম্পর্ক খুব সুন্দরভাবে এগোয়। তবে এখানে অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে সমস্যা হয়। মেষ উষ্ণতা চায়, কুম্ভ যদি শুধু দূরত্ব দূরত্ব দেয় তাহলে মেষ ক্লান্ত হয়ে পড়ে। তবুও অনেক সময় এই জুটি টিকে যায়, কারণ দুজনেই জানে ভালোবাসা মানে একরকম হওয়া নয়। একসঙ্গে হাঁটার জন্য সবসময় একই ভাষা লাগে না। মাঝে, মাঝে একই দিকে তাকালেই হয়। আর মেষ কুম্ভ সম্পর্ক সেই ভাষাই শেখায় যেখানে প্রেমের সঙ্গে থাকে মুক্তি, আর মুক্তির ভেতরেই থাকে আকর্ষণ। সব মিলিয়ে মেষ রাশির প্রেম অবিবাহিত সফলতা একটি মাত্র রাশির মধ্যে আটকে নেই। কিন্তু যদি সবচেয়ে উজ্জ্বল সংযোগের কথা বলতে হয় তাহলে সিংহ এবং ধনু প্রথম সারিতে থাকে। সিংহ দেয় সম্মান, সাহস আর উষ্ণতা। ধনু দেয় স্বাধীনতা, উদারতা আর জীবনের আনন্দ। এর পরে আসে তুলা, যে সম্পর্ককে ভারসাম্য শেখায়, আর কুম্ভ, যে বন্ধুত্বের শক্তি দিয়ে গভীরতা আনে। এই চারটি রাশি মেষের ভেতরের আগুনকে ভিন্নভাবে সামলে নেয়। কিন্তু এখানে একটা বড় সত্য আছে। মেষের সঙ্গে যে সম্পর্কই হোক, তার সফলতা শুধু রাশিতে নির্ভর করে না। মেষ যদি শিখে যায় কখন থামতে হবে, কখন শুনতে হয়, আর কখন রাগের বদলে বিশ্বাস বেছে নিতে হয়, তাহলে অনেক সম্পর্কই সুন্দর হতে পারে। আবার অন্য পক্ষ যদি মেষের সরলতা আর তাড়াহুড়োকে সমস্যা না ভেবে স্বভাব হিসেবে গ্রহণ করে, তাহলে সম্পর্কের ভেতর নরম আলো জ্বলে ওঠে। জ্যোতিষ শুধু সম্ভাবনা দেখায়, সিদ্ধান্ত নেয় মানুষ। মেষের প্রেমে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো সৎ উপস্থিতি। সে এমন মানুষ চায় যার কথা আর কাজে ফারাক নেই। যে রাশি মেষকে চ্যালেঞ্জও করতে পারে, আবার সম্মানও করতে পারে, সেই মেষের হৃদয়ে জায়গা পায়। তাই সফল সম্পর্কের উত্তর একক নয়, কিন্তু অনুভব একটাই। মেষকে এমন সঙ্গী লাগে যে তার আগুনকে ভয় পায় না, বরং সেই আগুনের পাশে দাঁড়িয়ে নিজের উষ্ণতা হয়ে ওঠে। শেষ পর্যন্ত ভালোবাসা মানে শুধু রাশি মেলা নয়, দুটি মানুষের ভেতরের ভাষা মেলানো। মেষ সেই ভাষা খুঁজে পায় তখনই যখন পাশে থাকে সাহসী, সৎ আর একটু উজ্জ্বল কোনো হৃদয়। তখনই সম্পর্ক সত্যিই দীর্ঘজীবী হয়। তো আজকের বিশ্লেষণ যদি আপনার মনের ভেতরে একটু আলো জ্বেলে থাকে তাহলে মন্তব্যে জানাতে ভুলবেন না। মেষের প্রেমের আসল গল্প আপনার কাছেও হয়তো কোনো পরিচিত মুখে লুকানো। পরের পর্বেও থাকুন, কারণ ঠিক এখানেই অনেক সম্পর্কের গোপন সত্য ধরা পড়ে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও ভাগ করে নিন।